আসসালামু আলাইকুম। আমরা এই জাতীয় অঙ্ক প্রায় প্রতি পরীক্ষায় একটা না একটা পেয়ে থাকি। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? প্রশ্নে হয়তো বা এখানে বৃত্তের ব্যাস দেওয়া আছে, ব্যাসের জায়গায় ব্যাসার্ধও থাকতে পারে, মানে দুইভাবে থাকে। যেটাই থাকুক না কেন, অঙ্ক করার পদ্ধতি একই রকমের আমাদের। এই অঙ্কটা আমরা শুধু মুখস্থই সবাই করে নিই। বেসিক নিয়মটা অনেকে জানি না যে বৃত্তের ব্যাস যত গুণ থাকবে তার পরিষ্কার দিলে যত হবে তত অ্যান্সার হয়। এটা জানি আমরা যে 2 গুণ হলে 2-এর পরিষ্কার দিলে 4 হয়, তাহলে 2 গুণ থাকলে 4 হবে, 3 গুণ থাকলে 9 হবে। এটাতে 9 অ্যান্সার কীভাবে হলো, মানে কীভাবে এটার অ্যান্সার 9 হলো সেটা এখন আপনাদের আমি দেখাচ্ছি। কারণ বেসিক বিষয় জানা দরকার, কারণ আমরা অনেক সময় আমাদের ছোটো ভাই যারা আছে তাদেরকে বোঝাতে গেলে সেটা আমাদের প্রয়োজন, এবং অনেকে যদি আমরা শিক্ষকতা পেশায় জড়াতে চাই তাদেরও এই বিষয়টা জানা দরকার। তাহলে দেখেন, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে, তাহলে আমরা এদিকে ধরি ব্যাস 2r। তাহলে ব্যাস 2r হলে ব্যাসার্ধ কত হচ্ছে আমাদের? ব্যাসার্ধ জানি আমরা অর্ধেক হবে, তাহলে ব্যাসার্ধ r। তাহলে ব্যাসার্ধ r, তাহলে আমরা এখন ক্ষেত্রফল, এবং ক্ষেত্রফল কীভাবে হয়? তাহলে ক্ষেত্রফল জানি আমরা হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার। এখন কত গুণ বৃদ্ধি পালো সেটা আমরা জানার জন্য কী করব? বৃত্তের ব্যাস যদি 3 গুণ বৃদ্ধি পায়, তাহলে ব্যাস বলতে এটা 3 গুণ বৃদ্ধি পেল, তাহলে আমরা হচ্ছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে 3 গুণ বৃদ্ধি পেলে 3 গুণন 2r, তাহলে আমাদের আসতেছে 6r। এটা পরবর্তীর ব্যাসার্ধ আমাদের, মানে পরবর্তীতে ব্যাসটা পাইলাম, পরবর্তীতে যে ব্যাসটা পেলাম, এই পরবর্তী ব্যাস হচ্ছে আমাদের 6r। আর ক্ষেত্রফল তাহলে আমাদের কত বৃদ্ধি পাবে? তো এটা যদি আমাদের পরবর্তীতে ব্যাস হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ আমাদের এখানে 2 দিয়ে ভাগ করলে তাহলে 3r হচ্ছে, 3r। দেখেন, এখন আমাদের কম্পেয়ার করতে হবে এখানকার ক্ষেত্রফল আর এখানকার ক্ষেত্রফল কত। এখানে ক্ষেত্রফল বাইর করে নিই, এখানকার ক্ষেত্রফল কত হচ্ছে? ক্ষেত্রফল তাহলে আমাদের পাই আর স্কোয়ার বলতে এখানে 3r এর পরে স্কোয়ার, তাহলে পাইলাম আমরা এখানে 9 পাই আর স্কোয়ার। এটা পরবর্তী ক্ষেত্রফল। মানে মূলত বিষয়টা আমাদের বোঝাইতে, ওরা যা বোঝাচ্ছে যে 3 গুণ বৃদ্ধি পেলে, ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি থাকবে। মানে শুরু থেকেই যে আমরা ধরছি এখানে এই যে ব্যাস 2r ধরছি আমরা, 2rটা এই সময় যে ক্ষেত্রফল ছিল এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলের মধ্যে কত গুণ পার্থক্য হলো, পরবর্তী কত বৃদ্ধি পেল। তাহলে আমরা যদি অনুপাত করতে চাই বা এভাবেও লিখতে পারি 9 গুণন পাই আর স্কোয়ার। এটা প্রথম, তাহলে আমাদের 9 গুণন মানে পূর্বের বৃত্ত যে ছিল আর কি, প্রথম বৃত্তের ক্ষেত্রফল, তাহলে কত গুণ হলো? 9 গুণ হয়ে গেল। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 9 গুণ এই আকারে। অথবা আমরা অনুপাত দিয়েও করতে পারি, যে আগে ছিল আমাদের পরবর্তীতে হলো 9 পাই আর স্কোয়ার ভাগ, এখানে পাইছিলাম আগে পাই আর স্কোয়ার, তাহলে কাটাকাটি করলে আমাদের থাকতেছে 9/1, মানে 9:1। তাহলে বৃদ্ধি পেল 9 গুণ। আশা করি সবাই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।